হ্যালো গাইস, চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো। তোমরা ফুল ভিডিওটা দেখো। প্রথমে আমরা কথা বলে নেবো মোহনবাগান শিবিরেরই প্লেয়ার ছিল, এখন প্রাক্তন হয়ে গেছে, সেটা হচ্ছে জনি কাউকো। জনি কাউকোকে নিয়ে কিন্তু আমরা আপডেটটা দেবো। তো জনি কাউকো কিন্তু এমবিএসজি শিবিরকে নিয়ে, মানে মোহনবাগানকে নিয়ে কিন্তু বড় বার্তা দিল, মানে ভালো বার্তা দিল। সে মোহনবাগান শিবির ছেড়েছে এবং ছাড়ার পর সে কিন্তু একটা তার ইনস্টাগ্রাম আইডি টুইটে সে কমেন্ট করে দিয়েছে যে মোহনবাগান শিবির তার হৃদয়ে থাকবে, মোহনবাগান ম্যানেজমেন্ট তার হৃদয়ে থাকবে। মোহনবাগানে সে খেলে যাওয়া প্রতিটা দর্শককে প্রচুর পরিমাণে মিস করবে, প্রচুর পরিমাণে ভালোবাসে। সে মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়েছে, তার সত্ত্বেও কিন্তু সে খারাপ কিছু বার্তা দেয়নি। সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু সে তার ভালো বার্তাই দিয়ে গেছে এবং মোহনবাগান টিমটাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং মোহনবাগানের জার্সি গায়ে প্রচুর পরিমাণে ম্যাচ খেলেছে এবং দলের হয়ে ট্রফি জিতেছে এর আগেও। তো সেক্ষেত্রে জনি কাউকে এরকমই কিন্তু একটা ভালো বার্তা কিন্তু মোহনবাগান টিমের জন্য দিয়ে গেল এবং মোহনবাগান টিমকে ভালোবাসা দিল, যাতে মোহনবাগান টিম আরও ভালো খেলে, আরও ভালো জায়গায় এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রেই কিন্তু জনি কাউকে বলে গেল, মানে জনি কাউকে কোনো রকম খারাপ মন্তব্য মোহনবাগান টিমকে নিয়ে করেনি। তাকে যে জল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সে নিয়ে যে খারাপ মন্তব্য করবে সে নয়। সে বুঝতে পেরেছে তার ফিটনেস লেভেল কমে গেছে, ফিটনেস লেভেল সে কিন্তু মোহনবাগান টিমের হয়ে কিন্তু ভালো যে সেরা ফর্মটা সে কিন্তু দিতে পারবে না। সেক্ষেত্রেই তাকে কিন্তু দল থেকে ছেড়ে দিয়েছে এবং সে কিন্তু তার ভালো বার্তা, বড় বার্তা, তার ভালোবাসা মোহনবাগানকে দেখিয়ে গেল এবং মোহনবাগান সমর্থকরাও কিন্তু জনি কাউকে প্রচুর পরিমাণে মনে রাখবে। তার খেলা, তার এবিলিটি, তার দুর্দান্ত সেই পারফরমেন্স কিন্তু মোহনবাগানকে ছুঁয়ে গেছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। একটা গুড নিউজ আছে মোহনবাগানের একটা প্লেয়ারকে নিয়ে। তো মোহনবাগানের প্লেয়ার কাকে নিয়ে আপডেটটা দেবো, সেটা হচ্ছে আরমান্দো সাদিকু। আরমান্দো সাদিকু তোমরা নিশ্চয়ই জানো, অনেকবার আপডেট করা হয়েছে, অনেকবার বলা হয়েছে, অনেকবার কথা এসছে যে আরমান্দো সাদিকু কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিচ্ছে। মোহনবাগান ম্যানেজমেন্ট আরমান্দো সাদিকুকে রাখবে না, কারণ তার পারফরমেন্স সেরকম ছিল না। যেমন একগুচ্ছ প্লেয়ার, প্রচুর পরিমাণে প্লেয়ার কোচেস ছেড়ে দেওয়া হয়েছে, সেরকম কিন্তু আরমান্দো সাদিকুও ছেড়ে দেওয়ার কথা। কিন্তু লাস্ট পর্যন্ত এসে কিন্তু আরমান্দো সাদিকুকে ছাড়ার মতো কোনো রকমই কথাবার্তা কিছুই উঠছে না, কিছুই হলো না, তাকে ছাড়ছেও না সেরকম। তো গতকাল যে আপডেটটা আছে, আরমান্দো সাদিকুকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়বে না। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আরও 1 বছর আরমান্দো সাদিকুকে রাখার চেষ্টা করবে, কারণ আরমান্দো সাদিকুর সঙ্গে কিন্তু 2025 থেকে 26 সাল অবধি কিন্তু চুক্তি রয়েছে। তো সেক্ষেত্রে আরও 1 বছর আরমান্দো সাদিকুকে সুযোগ দেওয়া হচ্ছে এবং আরমান্দো সাদিকু কিন্তু মোহনবাগানের 4 নম্বর বিদেশি স্ট্রাইকার হিসেবে বিল্ড আপ করবে। যেমন আছে তোমার জেসন কামিংস, তারপরে আমাদের যা জেমি ম্যাকরালেন আসছে এবং আরমান্দো সাদিকু 3 নম্বর এবং দিমিত্রি পেত্রাতসও আছে। যাই হোক, 3 নম্বর স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হিসেবে কিন্তু বিল্ড আপ করবে আরমান্দো সাদিকু। তো দেখা যাক আরমান্দো সাদিকু কেমন পারফরমেন্সটা দিতে পারে মোহনবাগানের হয়ে। তো সেক্ষেত্রে আরও 1 বছর চান্স। এবং মোহনবাগান শিবিরে যারা মোহনবাগান সমর্থকদের যারা আছো, আরমান্দো সাদিকুকে পছন্দ করো, তাদের জন্য কিন্তু গুড নিউজ। আরমান্দো সাদিকু কিন্তু মোহনবাগান শিবিরে থাকছে। আরেকবার মাঠ কাঁপানোর জন্য আরমান্দো সাদিকু মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু খেলতে নামবে, মানে নেক্সট সিজনে। এবং তার মধ্যে একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিই, তোমাদের বলেছিলাম ডুরান্ড কাপ কিন্তু হবে 26শে জুলাই থেকে। তো পুরোপুরি এই আপডেটটা একটুখানি চেঞ্জ হয়েছে। ডুরান্ড কাপ কিন্তু 26শে জুলাই নয়, ডুরান্ড কাপ কিন্তু হবে 27শে জুলাই থেকে। অসাধারণ একটা খেলা শুরু হবে, আমরা নিশ্চয়ই দেখব। জামশেদপুরেও খেলা হবে, কলকাতাতে খেলা হবে, এরকম 3-4টে স্টেডিয়ামে কিন্তু ডুরান্ড কাপ খেলা হবে। এবার যে বড় আপডেটটা দেবো তোমাদেরকে, তোমরা যেহেতু হয় অনেকেই শুনতে চাইছো, এটা অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছো, যে ডুরান্ড কাপের ডার্বি কবে হবে, মোহনবাগান ইস্টবেঙ্গল যে বড় ম্যাচ ডার্বিটা কবে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল মোহনবাগানের গ্রুপ সিস্টেম করা হয়েছে, মোহনবাগান গ্রুপে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই ডার্বি হবে এবং 18ই আগস্ট ডুরান্ড কাপের ডার্বি হবে। পুরস্কারভাবে তোমরা শুনে নাও, 18ই আগস্ট কিন্তু ডুরান্ড কাপের ডার্বি হবে, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হবে, আবারও কিন্তু যুবভারতী তীরঙ্গনে খেলা হবে এবং মাঠ কাঁপবে, একদম দর্শক সমর্থক একদম কানায় ভরে উঠবে ডুরান্ড ডার্বিতে। তোমরা নিশ্চয়ই জানো এর আগে ডুরান্ড কাপের ডার্বিতে মোহনবাগান হেরেছিল এবং ফাইনালটাও কিন্তু ডার্বি হয়েছিল, মোহনবাগান তারপরে 1 গোলে কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তো সেক্ষেত্রে এরকম আবার ডুরান্ড কাপের ডার্বি কিন্তু হবে 18ই আগস্ট। তোমরা কিন্তু সবাই পরিষ্কারভাবে শুনে নাও
18ই আগস্ট ডুরান্ড কাপের ডার্বি, এটাই কিন্তু কনফার্ম আপডেট। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা। তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও, অনেকটা তোমাদের ভালোবাসা চাই আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই চ্যানেল।